জাহান্নামের আগুনের তাপ এত পরিমাণে হবে, 500 বছরের দূরত্ব থেকে যারা জাহান্নামী হইবা, গায়ের চামড়াগুলো ওখান থেকে খসে খসে পড়ে যাবে, মাথার মগজগুলো টক বক করে পড়তে থাকবে, ঠোঁট নিজের ঠোঁটটা শুনে নাভি পর্যন্ত চলে আসবে। মায়ার নবী আরো বলেন, দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। দুনিয়ার সামান্য আগুনে কেউ পড়ে গেলে কি পরিমাণে দেখতে বিশ্রী লাগে, আর ওই জাহান্নামের আগুন তোমার আমার এই শরীরে ধরবে না, ধরবে না। লোহাও যদি জাহান্নামের ভিতরে দেয়, হাদিসের ভিতরে মায়ার নবী জানান, লোহাগুলো মোমের মতো গলে গলে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো বাহিরে আছি, অতি দ্রুত সময়ের মধ্যে মাহফিল প্যান্ডেলে চলে আসি। এখনই আমাদের দাওয়াতি মেহমান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করবেন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর হযরত কারি রফিকুল ইসলাম কুয়াকাটা। হযরত কারি রফিকুল ইসলাম সাহেব কুয়াকাটা, খতিব মিস্ত্রিপাড়া জামে মসজিদ রাজবাড়ী। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সমীরণ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা একটু আগে যাবে না? এটা সরাই ফেললাম, পাশে সরানো, এটা সরাই ফেললাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الذاكرين والحمد لله رب العالمين ذكر حقا مدغزعي روحرا مرحبا مدعي دل مزروحرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شكرا عزيزا لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চর লক্ষ্মীপুর যুব সমাজ উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজুল মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দ্বীনি মজলিসে মনোযোগ সহকারে বসে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে ইহকাল জীবনের মুক্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের নিকটে তার দেওয়া শক্তি তার দেওয়া কণ্ঠস্বর উঁচু করে উঁচু আওয়াজে মন খুলে সকলেই একত্রে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই ফরিদপুরে মাহফিল দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। আমার বাড়ি কুয়াকাটা, আপনার বাড়ি ফরিদপুরে। তো
তো মেহমান আমি, মেজবান আপনারা। এখন এই মেহমানকে নিয়ে আসার পরে আপনারা যদি দূরে থাকেন তাহলে মেহমানের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? তো মেহমানকে বসাই রেখে আপনারা রাস্তায় ঘুরতেছেন, আপনারা দোকানে আড্ডা দিচ্ছেন, এটা সুন্দর হচ্ছে? দূরের মানুষ দূর থেকে আসলো, মহাব্বতের টানেও তো আসে, মহাব্বত করেই তো দাওয়াতটা দিচ্ছেন। মহাব্বতের যদি না থাকতো তো দাওয়াত তো দিতেন না। মহব্বত করছেন, ভালোবাসছেন, বিদায় দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়া মেহমান এখানে রাইগা আপনি ঘরের কোনায়, তো লাভ কি? মেহমান আইসে দেখলো নাই, মানুষজন যারা মেহমানকে দাওয়াত দিয়েছেন, মেজবান তারা নাই, মেহমান থাকবে? মন ভালো লাগবে? তো উদাত্ত আহ্বান জানাই আপনাদেরকে, যারা দোকানপাটে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে দামি মজলিস, কোরআনের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস তথা গুনাহ মাফের মজলিস, এখানে আসতে হলে দুইটা মাধ্যম লাগে। কয়টা? দুইটা। প্রত্যেকটা নেক কাজের জন্য দুইটা মাধ্যম লাগে। এক নম্বর নিজের চেষ্টা, দ্বিতীয়ত আল্লাহর কবুলিয়ত। অনেকে চেষ্টা করছে, পারে নাই, আবার অনেকে চেষ্টা করছে, আসতেও পারছে। এরকমই সিস্টেম। সব সেট মিলে আপনারও চেষ্টা থাকতে হবে, তাহলে আল্লাহ কবুল করবে। এজন্য আপনার চেষ্টা থাকা প্রয়োজন আছে। আপনার চেষ্টা থাকলে তো আল্লাহ কবুল করবে। বান্দা যদি চেষ্টা না করে তো আল্লাহ তো তাকে কবুল করবে না। আপনার আর সন্তান, আপনি বাবা, আপনার কাছে আবদার যত বেশি করে আপনি পূরণ না করে পারেন না। আপনার দুইটা সন্তান, একটা সন্তান বেশি আবদার করে, বেশি জ্বালাতন করে, তার কিন্তু সব দিয়ে পরিপূর্ণ রাখতেছেন। আর যেই ছেলেটা নরম ভাবে কিছুই বলে না, আপনার কাছে চায় না, তারে কিন্তু আপনি দেন না। সিস্টেম কিন্তু এরকমই। আপনি আমি চেষ্টা করব, এখানে আসার চেষ্টা করলে আল্লাহ পাক আপনাকে নিয়ে আসবেন। তো যাই হোক, এই দ্বীনি মজলিসে আসা এটা আল্লাহ পাকের কবুলিয়ত। আপনাকে আমাকে কবুল করছেন বিদায় আসতে পেরেছে। এই মজমা প্রতিদিন হবে না ভাই, এই মজমাটা প্রতিদিন হবে না। অনেকে চেষ্টা করে, হয় না, ভেঙে যায়। আবার আপনাদের চেষ্টা আছে, আল্লাহ পাকের কবুলিয়ত তো সবাই দিতে পারছেন, মাহফিল দিতে পারছেন। এখানে দেখেন বরণ্য ওলামায়ে কেরাম আপনারা দাওয়াত দিচ্ছেন, অনেকে কিন্তু সুযোগও পায় না, চান্স পায় না। আপনারা পাচ্ছেন, আল্লাহ পাক কবুল করছেন। যাই হোক, এজন্য মহান রব্বুল আলামিনের নিকটে আবারও কালিমাতুশ শুকর আদায় করি যে আমাদের মজলিসটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে একটি আয়াতে কারিমা আমি পাঠ করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, প্রথমে আল্লাহ পাক ডাক দিলেন আয়াতের মাধ্যমে, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবার, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও, নারা, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। তো মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন
আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর একমাত্র কারণ, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠাইছি একমাত্র কারণ হইল তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। রূহ জগতে স্বীকারোক্তি দিয়েছিলাম, মালিক আপনি আমাদের প্রভু, আপনার গোলামি আমরা করব, সেই শব্দে আমরা রাজি হয়েছিলাম। আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রভু কিনা? আমরা সকলে উত্তর দিয়েছিলাম, বালা। আল্লাহ পাক নিজেই বলতেছেন কোরআন এর ভিতরে বলে দিয়েছেন, বলো তোমরা বলেছো বাবা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই কথাটা আমরা সকলেই বলেছিলাম, কিন্তু দুনিয়ার বুকে আসলাম। আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ার বুকে যাইবা, মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকবি, থাকার কারণে ভুলে যাইতে পারো আমি প্রভুকে। তোমার জ্ঞান বুদ্ধি হওয়ার একটা টাইম আছে, 8 থেকে 10 বছর টাইম লাগবে। আমি আল্লাহ এই 8-10 বছর পর্যন্ত তোমার আমল নামায় আমি কিছু লিখব না। তোমার যে আমল নামাটা আমি মালিক দিয়েছি, আমল নামাটার ভিতরে তুমি গুনার কাজে যদি যাও আমি লিখব না। তোমাকে সে সময় নাবালক বলা হয়, তোমার গুনাহ লেখা হবে না। তুমি যে সবের কাজগুলো করবা সেগুলো তোমার বাবা মার আমল নামায় দেওয়া হবে। রে আল্লাহর গোলাম, আল্লাহর গর্ভে 10 মাস 10 দিন থাকলাম, আল্লাহকে ভুলে গেলাম। এরপরে 7 থেকে 8-10 বছর পর্যন্ত আমাদের মস্তিষ্কে ধরে না কোনটা ভালো কোনটা খারাপ। এই বুদ্ধি জ্ঞান আসার পর তোমার আমল নামা লেখা শুরু হবে। এটাও মায়ার নবী জানিয়ে দিয়েছেন, তোমার এর আগ মুহূর্তে কোনো আমল নামা লেখা হবে না। ও গোলাম, এই যে চলবা ফিরবা, এই জন্য কোরআন দিয়ে দিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। পয়গম্বর চলে যাওয়ার পর কে এই উম্মতের হাল ধরবে? মায়ার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম, আমি দুনিয়ার বুকে নবী থাকব না, অতএব এই উম্মতের হাল দিক নির্দেশনা কে দিবে? বলে ইসমাতুল্লাহ কাসেমি সাহেব দিবেন, বলে সিরাজুল ইসলাম সাহেব দিবেন, মুফতি মাইনুল ইসলাম খান সাহেব দিবেন। উলামায়ে কেরাম যারা আছেন তারা তোমাদেরকে দিক নির্দেশনা দিবেন। ওই মতে যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের সাথে একটা চুক্তি আমার হয়েছিল, তোমাদেরকে জান্নাত দিব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ইউলা ইয়াজাল সুতু কাদিম। মহান রব্বুল আলামিন বলেন, তোমাদের জান এবং মাল আমি মালিক কিনে নিব, বিনিময় আমি মালিক তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। দুনিয়ার বুকে আসলাম, ও যুবক ভাই ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, অবিদ্য বাবাজিরা, ভালো করে শুনে নাও। তুমি আমি কি সে মতে কাজ করতেছি? আমি আপনাকে আল্লাহর দেওয়া বিধান মানতেছি, সে মতে চলতেছি, নবীর দেওয়া তরিকা অনুযায়ী কি আমি আপনি চলতেছি? যদি চলে, আল্লাহ বলে তোমার জান মাল, পবিত্র জান এবং মাল
জান্নাত দিব। জান্নাত দিব বলেই জান্নাতটা দেন নাই, কিনবো বলছেন কিন্তু কিনেন নাই। ও গোলাম, তোমার বাড়িতে চালের প্রয়োজন, এই জন্য তুমি ফরিদপুরের সব চাল কিনে নাও নাই। তুমি 10টা দোকান 100টা দোকান তুমি ঘুরে 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 দেখো কোন চালটা ভালো, এরপরে তুমি গোলাম কিনে নাও। আমার মালিকও তোমার ওই জানটাকে বলছেন কিনে নেবেন, তো কিনে নেন নাই। জান্নাত দিবেন বলছেন তো আর দেন নাই। তোমার জান এবং মাল যদি সঠিক হয়, আমার মালিকও তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আওয়াজ দিয়ে বলেন। তো মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করছি ইবাদতের জন্য। আমি আপনি যদি আল্লাহর দেওয়া বিধান না মানি রে গোলাম, তোমার আমার জন্য রয়েছে জাহান্নাম। তুমি আমি যদি আমার মাওলার দেওয়া বিধান না মেনে চলি, নবীর দেওয়া তরিকা না মেনে চলি, তোমার আমার উপায় কিন্তু ওই দিন থাকবে না। ওই দিন যখন তুমি কবরে চলে যাবা, হাসরের দিন উঠবা, আমার মাওলা বলে দুনিয়ার বুকে কি করেছ? ওখানে কিয়ামতের ময়দানে গুনাহগার মুমিন সবাই যখন একত্রে থাকবেন, আমার মাওলা তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারদেরকে পৃথক করে ফেলো। তখন গুনাহগারেরা পৃথক হতে চাবে না, ভয়ে থাকবে। গুনাহগারের অন্তর কাঁপতে থাকবে, কি হবে জানি না। মনের ভিতরে ভয়, জাহান্নাম ওই দিকে চিল্লাইতেছে, জাহান্নামের আওয়াজ। আল্লাহ বলেন, জাহান্নামে কারা যাবে জানো? যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। ও গোলাম, জাহান্নামের আগুনের এত তেজ। হাদিসের ভিতরে মায়ার নবী বলেন, জাহান্নামের আগুনের তাপ এত পরিমাণে হবে, 500 বছরের দূরত্ব থেকে তোমার আমার যারা জাহান্নামী হইবা, গায়ের চামড়াগুলো ওখান থেকে খসে খসে পড়ে যাবে, মাথার মগজগুলো টক বক করে মরতে থাকবে, ঠোঁট নিজের ঠোঁটটা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে। মায়ার নবী আরো বলেন, দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। দুনিয়ার সামান্য আগুনে কেউ পড়ে গেলে কি পরিমাণে দেখতে বিশ্রী লাগে, আর ওই জাহান্নামের আগুন তোমার আমার এই শরীরে ধরবে না, ধরবে না। লোহাও যদি জাহান্নামের ভিতরে দেয়, হাদিসের ভিতরে মায়ার নবী জানান, লোহাগুলো মোমের মতো গলে গলে পড়ে যাবে। এই মানুষগুলোর এক একজনকে কি পরিমাণে বড় বানাবেন, কি পরিমাণে দেহযুক্ত বানাবেন। হাদিসের ভিতরে নবীজি বলেন, এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত দূরত্ব হবে। একটা অশ্বরোহী, আরবের তেজযুক্ত অশ্বরোহী যদি 3 দিন পর্যন্ত দৌড়ায়, 3 দিনের রাস্তা যত দূর, ওই জাহান্নামীর শরীরটাও বডির
সাইজ হবে এতটা দূরত্ব চওড়া, দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। এরে আল্লাহর গোলাম, এত বড় দেহ আকৃতি মানুষটাকে জাহান্নামের ভিতরে দিবে। আরো হাদিসের ভিতরে আসছে 1000 জনের ভিতর থেকে 999 জন জাহান্নামে যাবে, একজন শুধু জান্নাতে যাবে। তো এত মানুষ জাহান্নামে যাওয়ার পরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, মালিক আরো আছে কি, আরো আছে কি। এজন্য বলি রে ভাই, ও আল্লাহর গোলাম, তোমার আমার জীবনের মোড় ঘুরিয়ে নাও। কেন দুনিয়ার বুকে আসছো? এখন যদি মরে যাও, একটা প্রশ্ন তোমাদের কাছে আমি রেখে যাই, ও ফরিদপুরের মুসলমান, একটা প্রশ্নই শুধু আমি রেখে যাব। তুমি আমি দুনিয়ার বুকে কিসের জন্য আসছি? ওই কাজটা কি আপনি আমি ঠিক মতো আদায় করতেছি কিনা? এই প্রশ্নটা যদি তুমি নিজেকে নিজে করতে পারো, এখান থেকেই তুমি তোমার নিজের জন্য কামাই রুজি তুমি নিজেই অর্জন করে নিতে পারবা। পরকালের সামানা তুমি এই প্রশ্নের মাধ্যমে অর্জন করে নিতে পারবা। নিজেকে নিজে এখন প্রশ্ন করেন, এই মুহূর্তে অল্প সময়ের জন্য প্রশ্ন করে দেখুন, এখন যদি আপনি মারা যান, আপনার হালত কি হবে? আপনার অন্তর কি বলে? আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনার প্রশ্ন, আপনার উত্তর সব আপনার কাছে। আল্লাহ তাআলা দেখেন আপনাকে আমাকে কতটা মহব্বত করেন, দুনিয়ার বুকে পাঠাইলেন, আবার কোরআন দিয়ে দিলেন, নবীও পাঠালেন, ব্যক্তিও দিয়ে দিলেন। তুমি বুঝবা না, এই জন্য নবীগণদেরকে পাঠাইছেন। এরপরে ধারাবাহিকভাবে উলামায়ে কেরামদের হাতেও দিয়ে দিলেন, সিরিয়াল মতো আসতেছে। আবার বলতেছেন, আমার আল্লাহ বলেন, 3টা প্রশ্ন আমার নবীর মাধ্যমে জানান। 3টা প্রশ্ন তোমাকে আমাকে করা হবে কবরের ভিতরে। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, প্রশ্নপত্র ফাঁস করে দিলেন। এই প্রশ্নপত্র পাওয়ার পর যারা ঠিক মতো আমল করে না, এরা বোকা ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা? প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। তো এজন্য দুনিয়ার বুকে আপনি আমি কেন আসছি, এই প্রশ্নটাই শুধু আমি রেখে গেলাম, যে আমি আপনি কেন আসলাম দুনিয়ার বুকে। আল্লাহ পাক নিজেও জানিয়ে দিলেন, যে জাহান্নামের ভয়াবহতাও জানিয়ে দিয়েছেন, জান্নাতের আরাম আয়েশের কথাও জানিয়ে দিয়েছেন। উলামায়ে কেরাম আছেন, তাদের মুখ থেকে শুনবেন। তো প্যান্ডেল এখনো পরিপূর্ণ না। এখনো আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যুবক ভাইয়েরা, যে যেখানে আছেন, বৃদ্ধ বাবাজিরা, চার দোকানে আড্ডা না দিয়ে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। জান্নাতের বাগান, এখানে আসলেই আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। চলে আসেন, বাইরে আড্ডা দিয়েন না, রঙিন চশমা চোখে দিয়ে আর ঘুরেন না। সময় সংক্ষিপ্ত, আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। তো আল্লাহ পাক যেই কথাগুলা শ্রবণ করিয়েছেন, বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কেই আমল করার তৌফিক দান করুন, আমিন। কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আল্লাহ পাক সুযোগ দান করেন, তো যে আলোচনা রইল ইনশাআল্লাহ আগামীতে বা অন্য উলামায়ে কেরাম আছেন, তারা ধারাবাহিকভাবে আলোচনা করবে। তো এখানে আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতটুকু করলেন এতটুকু তো বউ নিয়ে গেল কি হইল না আলহামদুলিল্লাহ, হযরত গুরুত্বপূর্ণ বিষয় তাকরীর পেশ করেছেন।
হজরতের এই গুরুত্বপূর্ণ আলোচনা